আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে কারিমের বিষয়ভিত্তিক আলোচনায় আজকের বিষয় মুমিনদের গুণাবলী। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মুমিনদের গুণাবলীর কথা উল্লেখ করেছেন। অর্থাৎ কোন কোন গুণাবলী থাকলে তাকে মুমিন বলা যাবে, তো তার কয়েকটি আয়াত আজ আপনাদের সামনে তুলে ধরা হবে। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই এবং যা মুমিনদের জন্য পথ নির্দেশক বা গাইডলাইন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমটা মুমিনদের জন্য প্রেরণ করেছেন, যা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। অর্থাৎ পবিত্র কোরআনে কারিম তারাই অনুসরণ করবে যারা মুমিন। যারা মুমিন নয়, কাফের, মুনাফিক, এদের জন্য পবিত্র কোরআনে কারিম অবতীর্ণ করেন নাই। মুমিনরা কোন পথে চললে, কি করলে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন, সেই দিক নির্দেশনাই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনে মুমিনদের গুণাবলী উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 3 নম্বর আয়াতে বলছেন, মুমিন তারাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে এবং তাদেরকে জীবিকা স্বরূপ যা দান করা হয়েছে তা থেকে তারা সৎ কাজে ব্যয় করে। 3 নম্বর আয়াত থেকে বলা যাচ্ছে যে মুমিন ব্যক্তি অবশ্যই অদৃশ্যে বিশ্বাস করবে। এই অদৃশ্য বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে যে যে অদৃশ্য বিষয়ের কথা উল্লেখ করেছেন, যা আমরা দেখি নাই, সেগুলোকে বিনা দ্বিধায়, বিনা চিন্তায় বিশ্বাস করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমরা ফেরেশতাদের দেখি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ফেরেশতাদের কথা বলছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, যেখানে হিসাব আছে, আমাদের প্রত্যেকটা কর্মফলের হিসাব দিতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আসমান, 7টা আসমান সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা দেখি নাই, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে যে জিনিসের কথা উল্লেখ করেছেন, যা আমরা দেখি নাই, এই অদৃশ্য জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। পরে বলছে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম আমরা আক্ষরিক অর্থে বুঝি, নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু বিশদ অর্থে অনেকের তাফসিরে বা অনেকের বর্ণনায় বিশদ অর্থে সালাতটাকে আরেকটু গভীরভাবে চিন্তা করছেন। যেমন অনেকের মতে সালাত কায়েম করা অর্থ হচ্ছে আমরা সালাতে যে বিষয়গুলো পড়ি, বলি, সেগুলো আমাদের বাস্তবিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সালাতে যে বিষয়গুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অঙ্গীকার করি, সেগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। উদাহরণ বলা যায়,
আমরা সালাতে সূরা ফাতিহায় প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগৎ সমূহের রব। আমরা সব প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করি। এখন এর মাঝে যদি আমরা প্রশংসা কোনো একটা ভালো কাজের জন্য কোনো একজন বা কোনো একটা ব্যক্তিকে বলি তোমার জন্য এটা হয়েছে, তোমার, তাকে প্রশংসা করি, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তার মাধ্যমে হয়তো আমাকে সমাধান দিয়েছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে করিয়েছেন, তার দ্বারাই, তার জন্যই আমরা কোনো সফলতা পেয়েছি। এজন্য প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। এখন ইবাদত আমরা কার জন্য করব? নিজের জন্যও নয়, ইবাদত করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর সাহায্য কার কাছে চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত রকমের প্রবলেমে পড়েন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফেরাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করছেন। সূরা বাকারা 45 নম্বর আয়াত, ওই 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে বান্দা, তুমি আমার কাছে সালাতের মাধ্যমে ধৈর্যের সাথে সাহায্য চাও। তাহলে সাহায্য আমরা কোথায় চাবো? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের সাথে। আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মধ্যেই আপনি সাহায্য চাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা পূরণ করবেন। এখন যদি আমরা সাহায্য বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার বা অন্য প্রভাবশালী লোকের কাছে সাহায্য চাই, তাহলে কিন্তু আমরা মুমিন বান্দা হইতে পারবো না। আমাদের সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনিই আপনাকে সমাধান দেবেন ইনশাআল্লাহ। তো নামাজের যে কথাগুলো আমরা বলি, নামাজ আমাদেরকে যা শিক্ষা দেয় সেগুলো আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তারপরে বলা হয়েছে যে তোমাকে জীবিকা স্বরূপ যে যা দান করা হয়েছে তা থেকে ভালো কাজে, সৎ কাজে ব্যয় করো। সৎ কাজ কোন কাজে, কাকে, কার প্রতি ব্যয় করব, এ সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে অনেক জায়গায় উল্লেখ করেছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই উল্লেখ করেছেন, তুমি তোমার পিতা মাতার প্রতি যত্ন নাও, তোমার পিতা মাতার প্রতি ব্যয় করো। পিতা মাতা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এতিম, মিসকিন, মুসাফির, কয়েক ধরনের লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে তুমি তাদের প্রতি ব্যয় করো তোমার যা দেওয়া হয়েছে তা থেকে। এরপরে সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে। মুমিন ব্যক্তিকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবীদের উপরে যে যে কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, যদি আমরা মুমিন বলে দাবি করি। তারপরের আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এরাই তার বান্দার সঠিক পথে আছে এবং এরাই সফল কাম। তাহলে মুমিন ব্যক্তির সফল কাম হইতে হইলে এই গুণাবলীগুলো থাকতে হবে, তাহলে সে ব্যক্তি সঠিক পথে আছে, অর্থাৎ আল্লাহর নির্ধারিত পথে আছেন এবং তারা সফল কাম। পবিত্র কোরআনে কারিমে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মুমিন ব্যক্তি আল্লাহর স্মরণে তাদের হৃদয় কম্পিত হয় এবং আল্লাহর আয়াতসমূহ যখন পাঠ করা হয়
তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর উপর নির্ভর করে। 3 নম্বর আয়াতে বলা হয়েছে তারা সালাত কায়েম করে এবং তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে ব্যয়। 4 নম্বর আয়াতে বলা হয়েছে এরাই প্রকৃত মুমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এই 3টা আয়াতে বলা যায় যে একজন মুমিন যখন আল্লাহকে স্মরণ করবে তখন তার হৃদয় কম্পিত হবে এবং আল্লাহর আয়াত অর্থাৎ পবিত্র কোরআনে কারিমের আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে এবং তারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করবে। মুমিনের গুণাবলীর মধ্যে আরও রয়েছে তারা সালাত কায়েম করবে। আগের একটি আয়াতেও বলা হয়েছে যে তারা সালাত কায়েম করবে এবং তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে। সূরা বাকারা 3 নম্বর আয়াতেও এটা বলা হয়েছে। এবং এই মুমিন পরের আয়াতে বলা হচ্ছে এরাই প্রকৃত মুমিন। তাহলে কি হবে? আল্লাহর স্মরণ করলে হৃদয় কম্পিত হবে এবং আল্লাহর উপর আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর উপর ভরসা করবে, নামাজ কায়েম করবে, তাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে। এরাই প্রকৃত মুমিন। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী পুরস্কার ঘোষণা করছে? এদেরকে মর্যাদা দেওয়া হবে, এদেরকে ক্ষমা করা হবে এবং সম্মানজনক জীবিকা দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 112 নম্বর আয়াতে মুমিনদের গুণাবলী উল্লেখ করে বলেছেন, তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের নিষেধদাতা এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী, এদেরকে তুমি সুসংবাদ দাও। অর্থাৎ যে ব্যক্তি তওবা করে, ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, সিয়াম পালন করে, রুকু করে, সিজদা করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দেওয়ার ঘোষণা করছে। অর্থাৎ তাদের জন্য রয়েছে ভালো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, সাওম পালনকারী পুরুষ, সাওম পালনকারী নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, যৌন অঙ্গের হেফাজতকারী পুরুষ, যৌন অঙ্গের হেফাজতকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, এদের জন্য মহাসংবাদ দাও। এদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। উপরোক্ত আলোচনা থেকে এটাই বলা যায়, মুমিন ব্যক্তি হইতে হইলে তাকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। তাকে অদৃশ্যে বিশ্বাস করতে হবে, তাকে নবী রাসূলদের উপর অর্পিত যে কিতাবগুলো নাজিল হয়েছে তা বিশ্বাস করতে হবে, তাকে সালাত কায়েম করতে হবে, তাকে যা দান করা হয়েছে তা থেকে ব্যয় করতে হবে, সত্যবাদী হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, দানশীল হতে হবে, আল্লাহকে অধিক স্মরণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই সমস্ত গুণাবলী বিশিষ্ট ব্যক্তিরাই মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ, মহাপুরস্কার ইত্যাদি বিভিন্নভাবে পুরস্কার ঘোষণা করেছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া গুণাবলীর
বিষ্ট বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।